অতি শিক্ষিত হইতেন যাই একবারে ইংরেজি শিখতেন যাই বাংলারে একবারে আজা আলাইয়েন না। আমাদের প্রথম প্রশ্ন যেটা আপনাদের কাছে, আপনাদের খুবই প্রাণবন্ত ভাবে আপনারা হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে উদযাপন করছিলেন, আমরা সেখান থেকে দেখছিলাম। তো আপনাদের কাছে প্রথম যে প্রশ্নটা আমাদের, সেটা হচ্ছে গত বছরের বা বিগত বছরের যে 21শে ফেব্রুয়ারির যে উদযাপন, সেই উদযাপনের সাথে বর্তমান এই বা আজকের যে উদযাপন, এই উদযাপনে আপনার কোনো পার্থক্য লক্ষ্য করছেন কিনা? গত বছর অ্যাকচুয়ালি আমি ঢাকায় ছিলাম না। প্রথম কথা, আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালীতেই ছিলাম, এবং নোয়াখালীতে এত রাতে উদযাপন করা যায় না, যেহেতু হচ্ছে বের হওয়ার একটা প্রবলেম থাকে, বা হচ্ছে আমরা যারা মেয়েরা খুব একটা নিরাপত্তা বোধ করি না। এবছর ঢাকায় আছি, এবং নতুন সরকার আমাদের এসেছে, নির্বাচিত হয়েছে, এবং আমরা আগের তুলনায় এখন পর্যন্ত নিরাপত্তা বোধ করছি, যার কারণে আমরা এত রাতে এসেছি। এবং দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষই খুব সুন্দরভাবে নিজেদের মতো করে তারা উদযাপন করছে, আমরাও করছি নিজেদের মতো করে। আশা করি ভালোই, আগের চেয়ে ভালোই লাগছে। অসাধারণ। আমাদের পরবর্তী যে প্রশ্নটা, সেটা হচ্ছে আমাদের বিশ্বায়নের এই যুগে আমরা দেখছি বিভিন্ন ইংরেজি ভাষা ছাড়া বিভিন্ন যে মাতৃভাষাগুলো আছে, সেগুলো আসলে অস্তিত্ব সংকটে আছে। তো সেই জায়গা থেকে বর্তমান বাংলা ভাষার যে অস্তিত্ব সংকটে আছে, অস্তিত্ব বলতে আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি, সর্বমহলে বাংলা ভাষার যে ব্যবহার এবং এই ব্যবহারের যে একটা আপিল, সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি না। এবং বর্তমানে যারা হচ্ছে আমরা অভিজাত শ্রেণী যাদেরকে বলি, তাদের মধ্যে বাংলা ভাষার প্রতি যে একটা কি বলা যায়, বাংলা ভাষার প্রতি যে একটা আমরা অভাব দেখছি, বা বাংলা ভাষার প্রতি যে একটা বিমুখতা আমরা লক্ষ্য করছি, সেই জায়গা থেকে আপনার এই বিষয়ে আপনার অভিমত বা আপনার বক্তব্য বা এই বিষয় থেকে উত্তরণের আপনার কোনো পরামর্শ আছে কিনা? দেখুন, একটা কবিতা আছে, কবিতা ঠিক কার আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। কবিতাটা হচ্ছে এমন যে, ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। তো আমাদের ব্যাপারগুলো এখন ঠিক এমনটাই হয়ে গিয়েছে। আমরা শিক্ষিত, আমরা পড়াশোনার দিক থেকে শিক্ষিত, কিন্তু আমরা মনুষ্যত্বের দিক থেকে আমরা দিনকে দিন নিচে নেমে যাচ্ছি। আমরা পড়াশোনার ক্ষেত্রে ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, বিষয়, এবং আন্তর্জাতিক পর্যায়ে হোক বা একটা ভালো ক্যারিয়ারের জন্য ইংলিশ অবশ্যই আমাদের শেখা প্রয়োজন, কিন্তু আমাদের অস্তিত্ব হচ্ছে বাংলা। তো প্রত্যেকটা অভিভাবকের হোক এবং সন্তানের হোক, পড়াশোনা তো অবশ্যই করবে, ইংরেজি ভাষাটাও শিখবে, যেহেতু এটা একটা ভাষা। কিন্তু আমার মনে হয় আমাদের অস্তিত্ব আমাদের প্রত্যেকের টিকিয়ে রাখা উচিত, এবং এটা আমাদের শিকড়, এটা আমাদের অস্তিত্ব। এটা যদি আমরা বাঁচিয়ে না রাখি, আসলে শিক্ষিত বলে যে শব্দটা, এটার আসলে কোনো ওইরকম কিছু থাকবে বলে আমার মনে হয় না। অসাধারণ ভাষা নিয়ে আপনার যে জানাশোনা খুবই গভীর মনে হচ্ছে। তো যেহেতু আপনি নোয়াখালীর, সেটাকে থেকে আপনার যে অস্তিত্ব, আপনার যে শিকড়, এগুলো নিয়েও আপনি খুবই সচেতন। তো সেটাকে থেকে আমরা হচ্ছে আপনার কাছে একটু আবেদন করবো, যদি নোয়াখালীর ভাষায় আপনি কোনো কিছু বলতে চান কিনা জাতির উদ্দেশ্যে বা বিশ্ব ভাষার উদ্দেশ্যে, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে। আচ্ছা, যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মেলা কষ্টের বিনিময়ে, মেলা মা বোনের রক্তের বিনিময়ে আমরা এই দিনখান যে হাইয়ে। তো আনেকো ব্যাকের কাছে আমি অনুরোধ করুম যে আনেরা হইছে যে এই দিনের বা এই ভাষার বা এই ব্যাক কিছু মিলাই আঙ্গো দেশগারে সম্মান করবেন, ভাষারে সম্মান করবেন। আর সরকারের কাছে প্রার্থনা করুম, বা যেটা সাউন্ডের আছে, এটা হইছে দেশে সরকার আসিল না, আমরা মাইয়ারা অনিরাপদ বোধ করতাম। অনজাক মেলা কিছুর হরে 1 বছর একবারে মেলা অশান্তিতে ছিলাম। 1 বছর পরে আনেগরে নির্বাচন করছি আমরা, আনেগো প্রতি মেলা বিশ্বাস আছে আঙ্গো। আশা করি আনেরা আঙ্গো বিশ্বাস খান রাখবেন। আমরা মাইয়ারা রাত বিরাতে, বা অবশ্যই রাত বিরাতে থাকুক, উশৃঙ্খল ব্যাপারটা এমনটা নয়, যাই করি অন্তত সুন্দরভাবে রাস্তাঘাটে চলাফেরা করতাম হারুম, পড়ালেখা করতাম হারুম, চাকরি বাকরি করতাম হারুম, কোনো দিক দিয়ে কোনো সমস্যা হইতো না আঙ্গুরে, বা আঙ্গুরে কেউ কোনো বিরক্ত করতো না। এই কত নিরাপত্তা আঙ্গু থাকলে হয়। রাত বিরাতে উশৃঙ্খল বা এটা হচ্ছে আলাদা হিসাব। সেই ক্ষেত্রে আপনারা যাই পুলিশ ধরেন, র্যাব ধরেন, যা মনে করেন আপনারা করেন, কিন্তু আমরা নিরাপত্তার সহিত যাতে জীবনযাপন কান করতাম হারি, সেদিকে একটু নজর রাখবেন। আঙ্গু দেশটারে একখান সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন, আঙ্গু বিশ্বাস খান একটু রাখবেন, আমরা দেশের জনগণ যাতে একটু শান্তিতে থাকতাম হারি। অসাধারণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সরাসরি দেখলেন, আমরা আছি সরাসরি জাতীয় শহীদ মিনার থেকে। আমরা খুবই অসাধারণ একটা সাক্ষাৎকারে সমৃদ্ধ করছিলাম আপনাদেরকে। তো এই পর্যায়ে আমরা চলে যাবো অন্য একটি জায়গায়, অন্য একটি এখানে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, লাইভ দিয়ে শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন।